বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামে শুরু করলাম আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসছি এই নদীর পাশাপাশি এক কৃষক ভাইয়ের কাছে। সে ফসল লাগাইছে, ভুট্টা, ধান, এর বিস্তারিত একটু জানার জন্য আসছি। আর এই ধানগুলো বললি? এটা হলো সেমটার। আচ্ছা, আর এদিকে এটা হলো আকবরের। আকবর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কেউ ধান লাগায়নি। আচ্ছা, আর ওই দিকের গুলা? ওই যে দুটো খুঁড়ো হলো পরে ওই যে বিলকিসের। আচ্ছা, বিলকিসের। হ্যাঁ। আর ওই দিকে পিছনে? ওইটা সব আমার ধান। আচ্ছা, এরকম কিরকম খরচ হয় ধানের মধ্যে? বর্তমান তো এখন, আগে তো ওরকম পোকা ছিল না, এখন পোকা মকার বেশি, স্প্রে করা লাগে বেশি। স্প্রে করা লাগে। লাগাইছিলাম 4 বার স্প্রে করছি, এবার নিম্ন 10 বার স্প্রে করা লাগছে। আচ্ছা, পোকায় খালি। আচ্ছা, এই যে এক একটা গাছের মধ্যে একটাই দেখা যায় মোচা। কোনোটাতে এটা পরে লাগাইছি, এই জন্য এটা হলো নমলা। আচ্ছা, আর ওটা যেটা লাগাইছি ওটা হলো বহিটা তো 2টা করে ফলন থাকে। এই নমলাটার ফলন কম হবে, কিন্তু পোকার আক্রমণ কম। আচ্ছা, আর যেটা প্রথমে লাগানো হয়েছে ওটা ফল 2টা হবে, পোকার আক্রমণ বেশি হবে। বেশি। আচ্ছা আচ্ছা, তাইলে নিশ্চয়ই ওটাতে লাভ বেশি হবে, লাভ বেশি হবে। ওটা বিঘায় কত মন আসতে পারে? বিঘা 60 মন। 60 মন। আর এটা মনে হয় একটু কম হবে, এটা মোটামুটি তাও 40-45। এক বিঘাতে টোটালি খরচ কত যায়? বর্তমান তো আগে তো যেমন যেভাবে গেছিল 20,000, এখন ধরুন 30,000। এখন মোটামুটি 30,000-এ কমপ্লিট হয়ে যায়। 30,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, 30,000 যদি লাগে যায়, তাই ভুট্টা বিক্রি হয় কত টাকার মোটামুটি? এখন ভুট্টার বাজার হইলো, আগে ওই বছরে বেছিলাম আপনার 1750 করি, 1750 বস্তা। আর এইবার তো এখন বর্তমান চলতেছে 1550। 1550, তাহলে অবশ্যই বাড়বে। মানে ভুট্টার বাজার হইলো কি, রোজ যত করা হবে ভুট্টার বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন লাগাইছি আল্লাহর রহমতে, উপর আল্লাহ জানে, লাভবান হইতেও পারি, না হইতেও পারি। এই জন্য ওইদিকে কাজ কাম কমাই দিয়ে এখন কৃষি কাজে। আচ্ছা, আর ফাঁকে মানে ওই যে পাইলে চল যাই, বসে না থাকি। ঠিক আছে, বসে থাকে কি লাভ? বাইরে গেলেও কিছু হয়। হ্যাঁ, যেমন সকালবেলা গেলাম, একজনকার একটা দরজা লাগতেছে না, কাটে দিয়ে আসলাম, 300 টাকা দিল, আধা ঘন্টা। অনেক কথা। এটা সব ধান। এটা হলো 28 ধান, বিটি 28। কি বাংলাদেশি বীজ না বাইরের বীজ? এটা বাংলাদেশি বীজ, এটা আমাদের বাড়িকার গত বছরকার। আচ্ছা, গত বছরের বাড়ির বীজ। এটা অবশ্যই তো বাইরে থেকে আসছে একটু। আচ্ছা আচ্ছা, এখন এটাতে ফলন কিরকম আসে? এটা ফলন ভালোই আসে, খুব ভালো। ভালো। এক বিঘায় কত মন আসে? এক বিঘা আপনার ঠিক মতন ধান হইলে 40-45 মন। 40-45 মন যদি আসে, তাহলে তো অনেক বেনিফিট আছে। বেনিফিট আছে। এটাতে পোকা কিরকম হয়? এটা পোকাতে একবার ধরলে, এটা তো মানে পোকাতে 28টাতে পোকা বেশি ধরা ফের। আচ্ছা, বেশি ধরে। এটা দামও ভালো, যেমন বাজারে যেমন 28 চালটার দাম বেশি সব থেকে। আচ্ছা আচ্ছা, এইটারও ওই চাউল। আচ্ছা আচ্ছা, এটা মানে ধানেরও দাম বেশি, চাউলেরও দাম বেশি, কারেরও দাম বেশি, সব দিক দিয়ে বেশি। কিন্তু এইটা সবার আগে আসবে। তো দামও ভালো আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এক কৃষক ভাইয়ের মুখ থেকে তো সবই শুনলাম, সব আলোচনা তার সামনে করলাম, তার কাছ থেকে সব কিছু জানলাম, কি অবস্থা, কীরকম কি খরচ, যা যাবতীয় সব কিছু বিস্তারিত শুনে মনে করলাম যে এটা আমার অবশ্যই এটাকে মিডিয়া মাধ্যমে প্রচার করা উচিত। সেই জন্য আজকে এই ক্ষেতের দিকে আসছি, এই ক্ষেতের কিছু দৃশ্য নেওয়ার জন্য এবং 2-4টা কথাবার্তা কৃষক ভাইদের সঙ্গে বলার জন্য। যাক, এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।